তো দেরিতে যখন সব কিছু শুরু হয় তখন যে দিনটা এত বেশি এলোমেলো যায় বলে আর শেষ করা যায় না। তো আজকে শনিবার, অফিসও শুরু হয়ে দেরিতে, স্কুলে এক্সট্রা কারিকুলাম আছে সেটাও শুরু হয় দেরিতে। তো ঘুম থেকে উঠেছি দেরিতে, তো রান্নাও করেছি দেরিতে, খেয়েছিও দেরিতে। তো 10:30টায় মেয়েরা বের হয়ে গেছে। তো 10:30টায় বের হওয়ার পর ওদের 12টায় ছুটি। তো ওদের বের হয়ে যাবার পর আমি ওদেরকে আনতে যাচ্ছি এখন। তো বড় মেয়েকে স্কুল থেকে এনে একটা কোচিংয়ে দিব, কোচিং থেকে তার সেটা শেষ হতে আবার 2.5 ঘন্টার সময় লাগবে। তো এর মধ্যে ছোটো মেয়েটা 12টায় ছুটি। তো ছোটো মেয়েটাকে নিয়ে ভাবলাম যে একটু মানে আশপাশের শপিং মলগুলোতে ঘুরে আসি। তো আমরা সেজান পয়েন্টে ঘুরেছি, কিন্তু সেখানে আমাদের ভিডিও করা হয় নাই। তখন আমরা একটু সিরিয়াসভাবে শপিং মলটা ঘুরেছি, তো ভিডিও করার মুড ছিল না মনে হয়। তারপরে যে আমরা ওখানে ঘুরে ঘুরে সময় কাটছে না, 1 ঘন্টা 2.5 ঘন্টা টাইম না, তো আমরা ভাবলাম অন্য দোকানে একটু ঘুরে আসি। তো ফার্মভিউ সুপার মার্কেটটা ঘুরলাম, অনেক গরমে ভাবলাম যে একটু এসিতে যাই। তারপরে এই যে আমরা বাটা শোরুমে আসছি। তো বাটা শোরুমে আসলাম, অনেকগুলো জুতা ট্রাই করলাম। আমার তো সবই কি বলবো জুতার কথা, আর জুতার কথা নাই বা বলি। তো এইখানে অনেকক্ষণ ঘুরলাম, ঘুরে ঘুরেও সময় কাটছে না। পরে ভাবলাম যাই আর একটু বের হয়ে বড় মেয়েকে আনতে যাব। তো বাইরে বের হলাম। পরে আবার ভাবলাম একটু ওইদিকে কিছু একটা খাবো, মানে ফুচকা বা এরকম কিছু খেতে ইচ্ছে করছে। তো ওই ফুচকা খুঁজতে খুঁজতে আমরা যাচ্ছি। তো যেতে ফুচকা পাচ্ছিলাম না। তো যে একটা জুতার দোকান দেখেছি আবার ফুটপাতে। তো আমি ভাবলাম আমার মেয়েরা যেহেতু মানে দ্রুত বড় হয়, ওরা যে জুতা কিনে, জুতাটা বেশি দিন পরার আগে ওদের পায়ে আর লাগে না। তাছাড়া যেহেতু স্কুলে বেশি সময় কাটায়, স্কুলের জুতা আলাদা থাকে, তাই বাইরের জুতাগুলো সেভাবে ইউজ করে না, ইউজ না করতে করতেই নষ্ট হয়ে যায়, মানে পায়ে লাগে না। আর একটা হলো মানে যখনই জুতা কিনে বর্ষাকাল পরে আর একদিন পরার পরে জুতার অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি ভাবলাম ওদের জন্য প্লাস্টিকের জুতা কিনবো। তো প্লাস্টিকের অনেকগুলো জুতা দেখছি, কিন্তু আমার মেয়েটা পছন্দ করছে না। অবশ্যই আমি কিনবো বলে দেখতে যাই নাই। আমরা আসলে এই যে মানে কিছু খাবারগুলো বিক্রি করে আগে অনেক দেখতাম এখানে, আজকে কেন জানি না সেগুলো বেশি দেখি নাই, সেই খাবারের বিক্রিগুলো। আর যেটাও দেখেছি আর খেতে ইচ্ছে করে নাই, তো আমরা আর খেলাম না, যেহেতু আমাদের বোতলের পানিটাও শেষ হয়ে গিয়েছিল। তো এইখান থেকে কিছু ঘোরাঘুরি করে আমরা চলে আসছি। আর আমরা ভুল করে বাটার দোকানে আমরা একটা পানির বোতল ফেলে আসছিলাম, তো সেটাও মানে আমরা আনতে গেছি। তো অনেক জুতা দেখছি, আমার মেয়ে অনেকগুলো জুতা পায়ে দিয়ে দেখেছে। এখানে বড়দের জুতা তেমন নাই, ওদেরই বেশি। আমার পায়ে হবে এরকম কোনো জুতা নাই। তো ও অনেকগুলো জুতা ট্রায়াল দিচ্ছে। তো আমি আর দাঁড়িয়ে এমনি ভিডিও করে আছি, ওর জুতা করা দেখছিলাম আমি আর কি। প্লাস্টিকের জুতাগুলো কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে, পরতেও ভালো লাগে। ওর জন্য একটা কিনেছি, কিন্তু ও বেশি ওটা পরে না। মানে এতক্ষণ এখানে ক্যামেরাটা ধরে বসে আছে, আমি আর ভয়েস কিছু পাচ্ছি না। মিউজিকও দেওয়া যায় না, মিউজিক দিলে না ভিডিওগুলো অন্যরকম সুন্দর লাগে, কিন্তু মিউজিক দিতে পারি না। যে মিউজিকটা ইউজ করি সেখান থেকে আমি আমার জন্য কপিরাইট চলে আসে। তো এই যে এই জুতাটা দেখেছি, এটা বলেছিলাম কিনতে, কিন্তু আসলে এগুলো লাগবে না। তারপরেও ভাবলাম যে একটু ছবি করে নিয়ে যাই, ভিডিও করে নিয়ে যাই, পরে যদি ভালো লাগে বলে দিব যে এরকম জুতা কিনে নিয়ে আসবে। এমনি এই জুতাটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো আমরা অনেক ঘুরেছি, বাসায় যে রান্না করে রেখে যায় নাই, আমরা গতকালকের মাংস তরকারি ছিল, ভাত ছিল, সেগুলো গরম করে খেয়ে গিয়েছি। এসে আমরা ঝটপট করে নরম করে খিচুড়ি রান্না করেছি। আসলে হাতে সময় ছিল না, অনেক ক্ষুধা লেগেছিল। তারপরে চাল কুমড়া দিয়েছি, অর্ধ সেদ্ধ হয়েছে। তো চাল কুমড়া তো কাঁচাই খাওয়া যায়।